নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে খোয়া বানানো যায়। তো খুব সহজভাবে বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমার লাগছে ঘি। তো এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, একটু বড় জায়গা নিলে এটা খুব ভালো হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। গরম করে নিয়েছি প্যানটা। খুব বেশি গরমের পরে ঘিটা দেওয়া যাবে না, যখন একটু হালকা পাত্রটা গরম হয়ে যাবে প্যানটা, তখনই ঘিটা দিতে হবে। এবারে ঘি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে একটু ফুটিয়ে নিয়েছি। দুধটা তো এমনিতে ফুটিয়ে এটা ঠান্ডা করেও দিতে পারেন, না তো নর্মালও দিতে পারেন। তো যাই হোক, দুধটা আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কন্টিনিউ নাড়তে হবে যাতে তলাতে না লেগে যায়। আর একটা মোটা পাত্র হলে খুব ভালো হয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন পাউডার দুধ দিলে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে আর জমেও যাবে। দিয়ে এখন ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে। তো দেখুন এটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে। এটা 5-6 মিনিট আমি এরকম নাড়ছিলাম। নাড়তে নাড়তে এটা শুকিয়ে গেছে। আর এখানে আমি 1 লিটারের মতন দুধ নিয়েছি। আরও কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে আর কন্টিনিউ নাড়তে হবে, একদম যেন তলাতে লেগে না যায়। তো দেখুন প্রায় শুকিয়ে গেছে। এবারে আর 5-6 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে এটা শুকিয়ে যাবে। আর এমনিতে এটা রেখে দিলে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এটা আবার জমে যাবে। তো এটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে এটা রেখে দেবো। ফ্রিজেও রেখে দেওয়া যায়, 1 সপ্তাহ খুব ভালোভাবে থেকে যাবে। তো আপনারা ঠিক এইভাবে এই রেসিপিটা বানাতে পারেন। আর বাড়িতে খোয়াও ভেজাল ছাড়া এই খোয়াটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।